হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি জিকে এবং জিএস এর প্র্যাকটিস সেট। তো এই ভিডিওতে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে, যা আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি প্রভৃতি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 50টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? প্রথম প্রশ্ন, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? তো মগধ, গৌড়, কামরূপ নাকি কলিঙ্গ? কোন অঞ্চলের রাজা ছিল শশাঙ্ক? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, গৌড় বংশের রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক গৌড় বংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে চিকিৎসক দিবস কবে পালিত হয়? ভারতে চিকিৎসক দিবস কবে পালিত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ভারতে চিকিৎসক দিবস পালিত হয় অপশন সি, 1 জুলাই। 1 জুলাই ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো এক্সামের জন্য। তো হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত হলো হরিপ্রসাদ চৌরাসিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই বাদ্যযন্ত্র এবং বাদ্যকার এই টপিক থেকে কোনো না কোনো প্রতি পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। পরবর্তী প্রশ্ন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, সিনেমার জগতে বা সিনেমার ক্ষেত্রে অস্কার পুরস্কার প্রদান করা হয়। আর 1992 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় 1992 খ্রিস্টাব্দে অস্কার পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে? মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে? অর্থাৎ ফুসফুস থেকে অক্সিজেন মিশ্রিত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। অর্থাৎ মানব শরীরের বাম অলিন্দে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে বাম অলিন্দ। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনকে কী ধরনের প্রোটিন হিসেবে গণ্য করা হয়? হিমোগ্লোবিনকে কী ধরনের প্রোটিন হিসেবে গ্রহণ করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো যুক্ত প্রোটিন হিসেবে গ্রহণ করা হয়। হিমোগ্লোবিনকে যুক্ত প্রোটিন হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ফা হিয়েন কোন শাসকের আমলে ভারতে আগমন করেন? ফা হিয়েন কোন শাসকের আমলে ভারতে আগমন করেন? তো এখানে সঠিক উত্তর দেখো, তো সঠিক উত্তর হলো অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন ভারতে আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। পরবর্তী প্রশ্ন, আগা খা কাপ কোন খেলায় প্রদান করা হয় বা আগা খা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, হকি খেলার সঙ্গে যুক্ত হলো এই আগা খা কাপ। আর মেজর ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কেন? ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন সি, এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। এতে কোনো ভারতীয় সদস্য ছিল না, তার জন্য ভারতীয়রা এই সাইমন কমিশন বয়কট করেছিল। পরবর্তী প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত হলো সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর হলো নাট ক্র্যাকার হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। কাঞ্চি হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। টং বা সাড়াশি হলো প্রথম শ্রেণী এবং চিমটে বা পিনসেট হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। অর্থাৎ এখানে দ্বিতীয় শ্রেণীর লিভার হলো যেখানে মাঝে থাকে ভার, একদিকে থাকে বল এবং অন্যদিকে থাকে আলম্ব।
এটি দ্বিতীয় শ্রেণী লিভারে থাকে, লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা শ্রবণের পক্ষে ক্ষতিকারক হয়? তো শব্দের স্বাভাবিক মাত্রা হলো 65 ডেসিবেল, আর যখন 80 ডেসিবেলের বেশি হয়, শব্দের মাত্রা যদি 80 ডেসিবেলের বেশি হয় তখন শ্রবণের পক্ষে ক্ষতিকারক হয়। পরবর্তী প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট জারণে আনুমানিক কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? তো 1 গ্রাম ফ্যাট জারণে আনুমানিক 9.3 ক্যালোরি বা 9.3 ক্যালোরি শক্তি উৎপন্ন হয় 1 গ্রাম ফ্যাট জারণে। পরবর্তী প্রশ্ন, কাঁচা ফল পাকতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? কাঁচা ফল পাকতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, ইথিলিন। ইথিলিন এই গ্যাসটি ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে বা প্রবর্তককে? তো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক হলো অপশন সি, চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয় না? নিম্নের কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয় না? তো দেখো, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার করা হয়, রসায়নেও নোবেল পুরস্কার দেওয়া হয়, অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু গণিতে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, গণিতে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? যক্ষ্মা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, রবার্ট কচ যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন 1882 সালে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান রেলমন্ত্রী কে? ভারতের বর্তমান রেলমন্ত্রী কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অশ্বিনী বৈষ্ণব হলো বর্তমানে ভারতের রেলমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, আব্দুল কালাম দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? আব্দুল কালাম দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো আব্দুল কালাম বীচ উড়িষ্যা রাজ্যে অবস্থিত হলো এই আব্দুল কালাম দ্বীপ। পরবর্তী প্রশ্ন, মাকড়সার প্রতি অহেতুক ভয় বা আতঙ্ককে কি বলে? মাকড়সার প্রতি অহেতুক ভয় বা আতঙ্ককে বলা হয় এরাকনোফোবিয়া। অপশন বি, এরাকনোফোবিয়া বলা হয় মাকড়সা সংক্রান্ত ভীতকে এরাকনোফোবিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইটালির ভিসুভিয়াস কোন ধরনের পর্বত? ইটালিতে অবস্থিত ভিসুভিয়াস কোন ধরনের পর্বত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, আগ্নেয় পর্বত হলো ইটালির ভিসুভিয়াস হলো একটি আগ্নেয় পর্বত। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শহর কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, সিমলা নাকি গ্যাংটক, দার্জিলিং নাকি লে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো লে। লাদাখের রাজধানী লে হলো ভারতের উচ্চতম শহর। পরবর্তী প্রশ্ন, কোন দেশ তামাক উৎপাদনে শীর্ষ স্থানে রয়েছে? তো ভারত, চীন, ব্রাজিল নাকি যুক্তরাষ্ট্র? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, চীন তামাক উৎপাদনে শীর্ষ স্থানে রয়েছে চীন। পরবর্তী প্রশ্ন, টেলিফোন আবিষ্কার কে করেন? তো টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। থমাস আলভা এডিসন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব থমাস আলভা এডিসন আবিষ্কার করেন। মার্কনি আবিষ্কার করেন রেডিও আবিষ্কার করেন মার্কনি। এবং আইজ্যাক নিউটন তো তোমরা জানোই, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। অপশন এ, জুল হলো এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন বা 4 মাস লোহিত রক্তকণিকার গড় আয়ু। আর এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে এবং এটি ধ্বংস হয় প্লীহাতে। লোহিত রক্তকণিকা ধ্বংস হয় প্লীহাতে। পরবর্তী প্রশ্ন,
গারো উপজাতি প্রধানত কোথায় বসবাস করে? গারো উপজাতি প্রধানত কোথায় বসবাস করে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, মেঘালয়ে। মেঘালয়ে গারো উপজাতি প্রধানত বসবাস করে এই মেঘালয়ে। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী কে ছিলেন? অর্থাৎ প্রথম ভারতীয় হিসেবে কে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, রীতা ফারিয়া। রীতা ফারিয়া বা ফাতিয়া, রীতা ফারিয়া হলো প্রথম ভারতীয় যিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন সালে প্রণীত হয়? ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন সালে প্রণীত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 1972 সালে। 1972 সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় এবং 1973 সালে টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয়। এটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি চালু হয়েছিল প্রথম জিম করবেট ন্যাশনাল পার্কে। জিম করবেট ন্যাশনাল পার্কে উত্তরাখণ্ডে, এইখানেই প্রথম হয়েছিল ভারতের টাইগার রিজার্ভ প্রকল্প 1973 সালে এবং বন্যপ্রাণী সংরক্ষণ 1972 সালে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় এবং বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। আর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবং 22শে এপ্রিল পালিত হয় ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস এবং 1 মে পালিত হয় শ্রমিক দিবস। শ্রমিক দিবস পালিত হয় 1 মে। পরবর্তী প্রশ্ন, কালকূট কার ছদ্মনাম? কালকূট কার ছদ্মনাম? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সমরেশ বসু। সমরেশ বসুর অপর নাম হলো কালকূট, সমরেশ বসুর। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? তো এখানে সঠিক উত্তর হলো রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত হলো গুজরাটের জামনগরে। গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত। আর ভারতের প্রাচীনতম তেল শোধনাগার হলো ডিগবয়। আসামের ডিগবয় হলো ভারতের প্রাচীনতম তেল শোধনাগার। পরবর্তী প্রশ্ন, আয়তন ও জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? আয়তন এবং জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হলো অপশন সি, মালদ্বীপ। মালদ্বীপ হলো আয়তন এবং সংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র, মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে? ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় 1951 সালে। 1951 সালে ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় 1951 সালে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কয়টি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, 3টি হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে। একটি হলো প্রোটিয়াম এবং ডয়টেরিয়াম এবং 3 নম্বরটি হচ্ছে ট্রিটিয়াম। এই 3টি আইসোটোপ লক্ষ্য করা যায় হাইড্রোজেনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? তো এখানে সঠিক উত্তর দেখো, তো এখানে সঠিক উত্তর হলো কেঁচোর। কেঁচোর রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া, কেঁচোর রেচন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? কৈলাস মন্দির কোথায় অবস্থিত? তো বিখ্যাত কৈলাস মন্দির অবস্থিত ইলোরাতে, মহারাষ্ট্রের ইলোরাতে বিখ্যাত কৈলাস মন্দির অবস্থিত মহারাষ্ট্রের ইলোরাতে। পরবর্তী প্রশ্ন, গোবর কী ধরনের শক্তি উৎস? গোবর কী ধরনের শক্তির উৎস? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বায়োমাস। বায়োমাস শক্তির উৎস হলো গোবর, বায়োমাস। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত ছিল? ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা কোন অঞ্চলের সাথে সম্পর্কিত ছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, জম্মু এবং কাশ্মীরের সঙ্গে সম্পর্ক হলো এই 370 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ইটালির প্রাক্তন মুদ্রার নাম কি ছিল? ইটালির প্রাক্তন মুদ্রার নাম কি ছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, লিরা। লিরা হলো ইটালির প্রাক্তন মুদ্রার নাম হলো লিরা। পরবর্তী প্রশ্ন,
নিম্নের কোন জীবটি সালোক সংশ্লেষ করতে সক্ষম? নিম্নের কোন জীবটি সালোক সংশ্লেষ করতে সক্ষম? অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা নাকি প্লাজমোডিয়াম? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইউগ্লিনা। ইউগ্লিনা সালোক সংশ্লেষ করতে সক্ষম, কেননা ইউগ্লিনার দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই এটি সালোক সংশ্লেষ করতে সক্ষম। পরবর্তী প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে নিট কত এটিপি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে নিট কত এটিপি উৎপন্ন হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 2 অণু। 2 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু। পরবর্তী প্রশ্ন, অ্যালভিওলাই মানবদেহের কোন অঙ্গে অবস্থিত? অ্যালভিওলাই মানবদেহের কোন অঙ্গে অবস্থিত? হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস নাকি বৃক্কে? তো অ্যালভিওলাই মানবদেহের ফুসফুসে অবস্থিত, অপশন সি, ফুসফুসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সুন্দরী গাছে কোন ধরনের মূল দেখা যায়? সুন্দরী গাছে কোন ধরনের মূল দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, শ্বাসমূল লক্ষ্য করা যায়, কেননা সুন্দরী গাছ সমুদ্রের উপকূলে জন্মায় এবং সেখানকার মাটি লবণাক্ত হওয়ার জন্য সেখান থেকে সুন্দরী গাছ শ্বাসকার্য চালাতে পারে না, তাই সুন্দরী গাছের মূলগুলি মাটির উপরে নির্গত হয় যাতে বায়ুমণ্ডল থেকে তারা শ্বাসকার্য চালায় বায়ুমণ্ডল থেকে। শ্বাসমূলের এটি প্রধান বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন? ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসেন। ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে প্রথম এসেছিলেন ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক রোধের একক কী? বৈদ্যুতিক রোধের একক কী? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বৈদ্যুতিক রোধের একক হলো ওহম, অপশন সি, ওহম হলো বৈদ্যুতিক রোধের একক হলো ওহম। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, পায়রার শরীরে মোট কতগুলি বা কয়টি বায়ুথলি থাকে? তো পায়রার শরীরে মোট বায়ুথলির সংখ্যা হলো 9টি, যার সাহায্যে পায়রা শ্বাসকার্য চালায় এবং পায়রা যখন উড়ে তখন এই বায়ুথলি দেহের ওজন কমিয়ে তাকে উড়তে বা আকাশে ভেসে থাকতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে জিএস প্রশ্ন। তো এই জিকে জিএস প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।